নারায়ণগঞ্জের রূপগঞ্জের রূপসী এলাকায় গাজী গ্রুপের টায়ার তৈরির কারখানাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী বিলাল হোসাইন। বিলাল, আগুন কি নিয়ন্ত্রণে এসেছে? ফায়ার সার্ভিসের কয়টি ইউনিট কাজ করতে দেখেছেন আপনি? বিস্তারিত জানাবেন আমাদের। ডানা, এখনো এই নারায়ণগঞ্জের রূপগঞ্জের রূপসী এলাকা অবস্থিত যে গাজী গ্রুপের প্রতিষ্ঠান গাজী টায়ার, সেই টায়ার কারখানা কিন্তু এখনো জ্বলছে। নিশ্চয়ই আপনি দেখছেন যে এখনো কিন্তু ফায়ার সার্ভিসের সদস্যরা এই কারখানার যে আগুন সেটি নিভানোর জন্য কাজ করে যাচ্ছেন। এবং তারপর থেকে এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের 11টি ইউনিট একযোগে তারা কিন্তু কাজ করে যাচ্ছেন এবং এই কারখানার যে 3টি শেড ইতিমধ্যে কিন্তু পুড়ে ছাই হয়ে গেছে, অর্থাৎ ভিতরে যে সকল মালামাল ছিল, মেশিনারিজ ছিল, সবকিছুই কিন্তু পুড়ে গেছে। এর পাশাপাশি এখন এই আগুন কিন্তু পেছনের যে একটি শেড রয়েছে সেখানেও কিন্তু ছড়িয়ে পড়েছে। ফলে এটি কিন্তু আসলে ফায়ার সার্ভিসের সদস্যরা গতকাল রাত থেকে প্রায় 12 ঘন্টা চেষ্টার পরও কিন্তু নির্বাপন করতে পারেননি, যদিও তাদের চেষ্টা কিন্তু এখনো পর্যন্ত চলমান রয়েছে। ফায়ার সার্ভিসের ঢাকার পরিচালক রেজাউল করিম আমাদেরকে জানিয়েছেন কারখানাটিতে কেমিক্যাল এবং টায়ার, প্লাস্টিক পণ্য সহ দাহ পদার্থ থাকার কারণে আগুন একটি শেড থেকে আরেকটি শেডে দ্রুত ছড়িয়ে পড়ে। এসব কারণে তাদের কিন্তু এই আগুনটি নিয়ন্ত্রণ করতে কিছুটা সময় লাগছে, এমনটাই কিন্তু জানিয়েছেন। ডানা, আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, গতকাল রাত 10:30 ঠিক কিছুক্ষণ আগেই এই রূপসী এলাকাতে একটি বিক্ষোভকারীরা এই কারখানার ভেতরে ঢুকে যায় এবং তারপর কিন্তু এই কারখানাতে আগুন দেয়, এমনটাই কিন্তু গাজী টায়ারের যে শ্রমিক এবং যারা স্থানীয় বাসিন্দা তারা আমাদেরকে জানিয়েছেন। আরেকটি বিষয় যেটি জানাতে চাই, এর আগেও কিন্তু এই গত 5 তারিখে কারখানাতে ভাঙচুর করা হয় এবং সেদিনও কিন্তু আগুন দেয়। তো দ্বিতীয় দফার এই আগুন কিন্তু এখনো পর্যন্ত চলছে এবং ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন, জানিয়েছেন হয়তো আর কিছুক্ষণ সময়ের মধ্যেই তার আগুনটি পুরোপুরি নির্বাপন করতে পারবেন। তো হচ্ছে আমার কাছে এখন পর্যন্ত এই গাজী টায়ারের অগ্নিকাণ্ডের ঘটনা সবশেষ। জানা।